এই তো কিছুদিন আগের কথা, সিলেট চট্টগ্রামে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের আন্তর্জাতিক টেস্ট ম্যাচে ঘোষণা দিয়েও যেখানে দেখা পাওয়া যায়নি দর্শকদের, সেখানে তারকাবিহীন ইমার্জিং দলের খেলায় গ্যালারিতে ছিল উপচে পড়া ভিড়। কারণটা ছিল স্থান। যেখানে দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক ম্যাচ কিংবা বিপিএল এর মতো কোনো টুর্নামেন্টের খেলা মাঠে গড়ায়নি, সেখানে আন্তর্জাতিক মানের ইমার্জিং দলের ম্যাচকেই যেন নিজেদের উল্লাসের ঠিকানা বানিয়েছিল স্থানীয় ক্রীড়াপ্রেমীরা। বলছিলাম উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র রাজশাহীর কথা। সবুজ পরিচ্ছন্ন বা আলোকিত নগরী হিসেবে খ্যাতি পাওয়া এই শহর দীর্ঘ সময় ধরেই পিছিয়ে আছে ক্রীড়াঙ্গনে। ঘরোয়া বিভিন্ন টুর্নামেন্টে স্থানীয় ক্রীড়াবিদরা সারা বছর ব্যস্ত সময় কাটালেও আন্তর্জাতিক মানের কোনো খেলা বা টুর্নামেন্ট না হওয়ায় আক্ষেপটা যেন থেকেই গেছে স্থানীয়দের। তবে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে প্রতিটি অঙ্গনের পাশাপাশি সংস্কার হচ্ছে ক্রীড়াঙ্গনেও, যার ধারাবাহিকতায় আবারও উজ্জীবিত হচ্ছে রাজশাহীর ক্রিকেট পাড়া। রোববার টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির 25 বছর পূর্তির উপলক্ষে রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে হাজির হন বিসিবির সভাপতি। সঙ্গী হিসেবে ছিলেন বিসিবি পরিচালক মাহবুবুল আনামও। আর সেখানেই বিসিবি কর্তারা জানিয়েছেন, আগামী 1 বছরের মধ্যে রাজশাহীতে ফিরবে আন্তর্জাতিক ক্রিকেট। ফার্স্ট ক্লাস ক্রিকেট হয় মাঝে মাঝে, কিন্তু আমরা যেটা করব এখানে রাজশাহী বড় এই পুরো গ্রেটার রাজশাহী রিজনের মধ্যে আমরা প্রিমিয়ার লিগ চালু করব। আমরা এখানে ক্রিকেট অ্যাক্টিভিটি আরও বাড়াবো, এখানে ট্রেনিং অ্যান্ড কোচিং প্রোগ্রাম, আম্পায়ারিং প্রোগ্রাম আরও বেশি বেশি করে বাড়াবো। আর সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, এখানে অলরেডি আমাদের এজ গ্রুপের ক্রিকেট হয় এখানে 16 বছরের, 14 বছর, 18 বছরে, সেগুলোকে আমরা 2 দিনের ক্রিকেটে রূপান্তরিত করার চেষ্টা করব। শুধু তাই নয়, বাংলাদেশের সবচেয়ে বড় ঘরোয়া টুর্নামেন্ট বিপিএল শুধু 3টি মাঠেই সীমাবদ্ধ থাকবে এমন রীতিও এবার ভাঙতে যাচ্ছে বিসিবি। এমনকি রাজশাহীর এই মাঠে বিপিএল আয়োজনে আশাবাদী বিসিবির কর্তারা। অনেকের মতে ক্রিকেটার তৈরির আঁতুড়ঘর হিসেবে পরিচিত রাজশাহী, অথচ এই অঞ্চলটি দীর্ঘদিন ধরেই অবহেলা ও অবজ্ঞায় পড়েছিল। তবে সাম্প্রতিক দর্শক জোয়ারেই যেন বদলাতে শুরু করেছে দৃশ্যপট। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত আমের শহরে এই ক্রিকেট জোয়ার অব্যাহত থাকে কিনা। ফাসিন ইশরাক, কালবেলা।